नबी नबी मेरा नबी 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 मेरा नबी। আব্বাজি আমার সোনা মানিকেরা মোহাব্বত করো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। কেমন মোহাব্বত করবে? জানের থেকে বেশি মোহাব্বত করবে বাবা। চলুন না কেন একজন ব্যক্তি নাম তার হযরত উবাইস কুরুনি এমন একজন ব্যক্তি ছিলেন বাবা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আপনার কিনা সিনাটাকে কুরুন দেশের দিকে আপনার এমনি করে টেনে দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। হঠাৎ করে আপনার কিনা দেখা গেল সাহাবী রাসূলেরা বলেন, হুজুর আপনি এমন করে কেন দাঁড়িয়ে আছেন? আমার আপনার নবী পাক বলেন, আমি আমার বন্ধুর সুঘেরান পাই। আমার নবী পাক বলেন, বন্ধুর সুঘেরান নিচ্ছি। কে সেই বন্ধু? আমার নবী পাক বলেন, কুরুন এলাকাতে একজন ব্যক্তি জন্ম নেবে যিনি আমার আশিক হবে। তার নাম হল উবাইস কুরুনি। তার গায়ের রং এমন হবে, তার মাথার চুল এমন হবে, তার চোখ এমন হবে, তার দেহ এমন হবে, যার প্রত্যেকটি জিনিস এমন হবে, সমস্ত নাক নকশাগুলো আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আপনারা কিনা শুনতেছেন? নবী আমার বলেন, ও সাহাবায়ে কেরাম, আপনারা যদি কেউ কখনো হযরত উবাইস কুরুনিকে পেয়ে যান, দোয়া করতে বলবেন, কারণ উবাইসের দোয়াতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বনি কাবিলা বনি ওজর গোত্রের বকরির পালের লোম পরিমাণ জাহান্নামীকে জান্নাতি বানাবে। কথা বুঝতেছেন? আব্বাজি আমার সোনা মানিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আপনার কিনা করলেন কি, খানায়ে কাবার কাছে আপনার এলান করে দিলেন, কে আছেন আপনারা এবছর হজ করতে এসেছেন? কুরুন দেশ থেকে কেউ এসেছেন নাকি? একজন ব্যক্তি উঠে দাঁড়ালেন। তো উনি তাকিয়ে আছেন যে আমার নবী পাক যে নিশানা বলেছেন তার বাম হাতিলিতে একটা 1 টাকা পরিমাণ একটা দাগ আছে, যা দেখে চেনা যাবে। সুবহানাল্লাহ বলেন। উনি দেখছেন, ভাই আপনার বাড়ি কি কুরুনে? জি হ্যাঁ। তা আপনার নাম কি উবাইস? জি না। আরে আপনার মতো একজন খলিফাতুল মুসলিমিন আর একজন পাগলের খোঁজ করতেছেন, যে পাগলা। মানুষ যখন হাসে সে তখন কাঁদে, আর মানুষ যখন কাঁদে সে তখন হাসে। ওই জঙ্গলে পড়ে থাকে সেই পাগলার খোঁজ করতেছেন আপনার মতন খলিফা। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসনকর্তা, জোরে বলে। আর আমাদের ভারতের সরকার শুধু একটা ভারত সামান্য ছোট একটা দেশ, সেই দেশের সরকার ওই বলতে আমি সব কিনে নিয়েছি। আরে সম্ভব? যিনি অর্ধ পৃথিবীকে শাসন করতেন তিনি ছিলেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা। আমি যদি ওদিকে যাই অনেক সময় চলে যাবে, সংক্ষিপ্ত ভাবে বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনার বাড়ি তো কুরুনে, কিন্তু আপনি উবাইস নন। বলছে, আপনি এমন মানুষের কথা বলছেন যে মানুষের খোঁজ আপনার মতো খলিফা নিতে পারে না। কিন্তু উনি কি জানেন যে উবাইসের ভিতরে কি আছে? নবী বলেছেন, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জানছেন? সে তো বোঝে না। ঠিক আছে, ওরে প্রেমিক প্রেমিকা চিনে তারা ঘুরে বেড়ায় প্রেমের টানে রে। কানাই কি আছে নে, প্রেমিকাতে চেনে। আব্বাজি আমার সোনা মানিকেরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আপনার কিনা নিশানা যখন পেলেন না, কোন রকম যখন খবর পেলেন না বাবা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্তেকালের পূর্বে আমার এই জুব্বাটা উবাইসকে দিয়ে আসবে বাবা। কিতাবের ভিতরে বর্ণিত আছে হযরত উবাইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আম্মা জান ছিলেন আপনার কিনা অসুস্থ, খুব জয়ীফ মানুষ, মায়ের খেদমত করতেন বলে উনি আপনার কিনা দিন রাত মায়ের খেদমতে থাকতেন।
মায়ের অগোচরে কোথাও যেতেন না। মা যদি অর্ডার দিতেন তাহলে আপনার কিনা যেতেন, মা যদি না বলতেন তাহলে কখনো পালন করতেন না। আব্বা আমার সোনা মানিক আম্মা জানকে বলতেছেন, ওগো জননী মা, আমার মনের ভিতরে বড় আশা, আমি একটু নবী পাকের দিদারে যাব। আপনি যদি আমাকে ইজাজত দেন। মা ডাক দিয়ে বলে, বাবা ও বায়েস, তুমি আমার একটি মাত্র পুত্র, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও বাবা, কি আমার দিকে খেয়াল করবে, কি আমার তত্ত্বাবধান করবে, কি আমার খেয়াল রাখবে? দরুদ আল্লাহুম্মা। বাবজি আমার কে খেয়াল রাখবে? সন্তান মায়ের কথাই শুনে ঠিক আছে মা যাব না। 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, মন বেকার, নবীকে দেখবে, আশিক মাসুকের জ্বালায় পাগল। সুবহানাল্লাহ বলেন। আব্বাজি আমার হযরত ওমর হযরত ওয়াইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছে যখন আপনার কিনে এমনি করে দেখলেন মা মোটো অর্ডার দিচ্ছেন, একদা এমন ভাবে কাকুতি মিনতি শুরু করে দিয়েছেন, জননী এবছর আমি আর আপনার কথা শুনবো না, এবার আমি আমার নবী পাকের দরবারে যাব, আপনি আমাকে ইজাজত দেন। মা বলে, বাবা ওবায়েস রে, আমি তোমাকে 8 পাহাড় সময় দিতে পারি। সঙ্গে সঙ্গে বলে, ঠিক আছে মা, 8 পাহাড় আমার জন্য যথেষ্ট। ও আমার সোনা মানিকেরাও, এখন যেতে আপনার 4 পাহাড়, আসতে আপনার 4 পাহাড়, মানে 8 ঘন্টার মতো সময় আপনার কিনা মা জননী দিয়েছেন। হযরত ওবায়েস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের যতটা প্রয়োজনীয় জিনিস সব আপনার কিনা কাছে দিয়ে সব নিকটে রেখে ওবায়েস কুরুনি রওনা দিয়েছেন কদম বুসি করে। মায়ের কদম বুসি করে যখন রওনা দিয়েছেন, ও বাবাজি আমার, যখন কিনা আপনার মসজিদ নববী দেখতে পাচ্ছেন, মনের ভিতরে আনন্দ। এই তো সেই মসজিদ নববী, যে মসজিদের ইমাম আমার দয়াল নবী, যে মসজিদে ইমামতি করেন আমার দয়াল নবী, যে মসজিদ নববীর ভিতরে এক টুকরা জায়গা আছে যার নাম হলো রিয়াদুল জান্নাত, জান্নাতের টুকরা বলা হয়েছে। সোনা মানিকেরা আমার, হযরত ওবায়েস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা মনের আনন্দে এগিয়ে চলেছেন। এখন আমার নবী পাকের হুজরা মোবারকার কাছে যাইয়া সালাম দিতেছেন, আমার নবী পাকের খোঁজ নিলেন। ভিতর থেকে আওয়াজ আসতেছে, আপনি কে? আল্লাহর হাবিব বাড়িতে নাই। চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হয়ে গেল। আরে আমার আসতে 4 ঘন্টা সময় লেগে গেল, আমার যেতে 4 ঘন্টা সময় লেগে যাবে। আমি একটু নবী পাকের দিদারে এসেছিলাম, কিন্তু রাসূল তো আমার বাড়িতে নেই, কিভাবে দেখা হবে আমার? হে বাবা, টপ টপ করে পানি ঝরতেছে, মনের আনন্দ এখন দুঃখে পরিণত হয়ে গেল। হযরত ওবায়েস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা টপ টপ করে পানি ঝরাচ্ছেন, আর আপনার কিনা সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসছে, কে আপনি? বলে, আমি কুরুন দেশ থেকে এসেছি, আমি কুরুন দেশ থেকে এসেছি। ও আমার সোনা মানিকেরা, নবী পাক যদি আগমন করেন, আম্মা জান আল্লাহর হাবিব যখন আগমন করবেন, আমার সালামটা দেবেন যে কুরুন দেশ থেকে ওবায়েস এসেছেন, এই সালামটা দিয়ে দেবেন আমার পক্ষ থেকে দয়াল নবীজিকে। এতটুকু কথা বলে মায়ের হুকুম পালনের জন্য উনি আবার রওনা দিয়েছেন কুরুনের দিকে। আমার এই জায়গাতে মুজাদ্দিদ আল ফিসানি খাজা শেখ আমাসির হিন্দি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওবায়েস কুরুনি জানতেন না যে মায়ের থেকে নবীর মর্যাদা বেশি। তো ভালো করে বুঝবেন, মায়ের থেকে নবীর মর্যাদা বেশি। এটা তো সহিহ বুখারীতেই বলা হচ্ছে 15 নম্বর হাদিসে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি হতে পারবে না ততক্ষণ ইমানদার যদি তুমি তোমার অর্থের থেকে বেশি, তোমার সন্তানের থেকে বেশি, তোমার মা বাপের থেকে বেশি নবীকে প্রেম না করতে পারো। কি হবে না? লা ইউমিনু, তাহলে তুমি মুমিন হতে পারবে না। কি বললেন? মা জন্মগুরু, পিতা জন্মগুরু, আপনার শিক্ষক শিক্ষাগুরু, আপনার মুর্শিদ দীক্ষাগুরু।
বাবা মা বাপের দোয়াও প্রয়োজন, শিক্ষা গুরু প্রয়োজন, দীক্ষা গুরু প্রয়োজন। মা বাপ দোয়া দেবে, আল্লাহর ওলি আপনাকে নবীর সঙ্গে মিলিয়ে দেবে। ওলি আল্লাহর কাজ আলাদা, মা বাপের কাজ আলাদা। গলিয়ে ফেলবেন না, অনেকে আবার গলিয়ে ফেলে, মায়ের মতো পীর। এটা অবশ্যই আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়াতানহারহুমা, তোমার মা বাপ যেন উহু আওয়াজ না করে, তাহলে আমল সব জ্বলে যাবে। মায়ের কদমের দিকে তাকালে হজের সওয়াব পাওয়া যায়, বাপের চেহারার দিকে তাকালে হজের সওয়াব হয়। আরে হজের সওয়াব আলাদা, আর আল্লাহর ওলিদের কাছে থাকলে যে স্বয়ং আল্লাহ পাওয়া যায়। ওলি আল্লাহকে সাধারণ মনে করেছেন? এখন ওলির দরবারে যাচ্ছে তো মুফতি হয়ে যাচ্ছে, বলছে আমি বড় মুফতি, আমি বড় আলেম, আমি বড় হাফেজ। চোর! আল্লাহর ওলির দরবারে যদি কিছু নিতে হয় তো ওই দরবারের কুত্তা থেকেও নিজেকে নিকৃষ্ট মনে করে যেতে হবে। সমস্ত ইলম জ্বলন জ্বলি দিয়ে যে আল্লাহর ওলির দরবারে যাবে সেই ব্যক্তি কামিয়াব হবে। কারণ এই যে আপনি পুঁথিগত বিদ্যা পড়তেছেন, এটা কোরআন শরীফে এ কথা বলে না, কথা বলে না, কোরআন হাদিসের কথা। পুঁথিগত বিদ্যা, এই বিদ্যাতে কি রাখা আছে? জ্ঞান। কিন্তু তুমি বুঝেছো আল্লাহর ওলিদের দরবারে এই বিদ্যার কোনো মূল্য নাই। তাদের বিদ্যা আল্লাহর ওসি শক্তি, আল্লাহর ইলহাম, ইলমে লাদুন্নির মাধ্যমে সেই বিদ্যা যখন তোমার অন্তরে আসবে, তুমি তখন আল্লাহর বলি বলবে, রাসূলুল্লাহর বলি বলবে। তুমি মৌলবি হয়ে ওলির দরবারে যাচ্ছ, মুফতি হয়ে ওলির দরবারে যাচ্ছ, চোর কোথাকার। তুই তরিকতই জানিস না। তরিকত যদি জানতো তাহলে কখন এরা চোর হতো না। কথা বুঝেননি আমার? বুঝতে হবে, মানে সমস্ত বিদ্যা ওখানে কোনো মূল্য নাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ নাম শুনেছেন না? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আলেম, ওনার মতো আলেম নাই, হাজার হাজার হাদিসের হাফিজ। এখন ওনাকে একজন কেউ বলেছে যে অমুক জায়গায় একজন আল্লাহর ওলি আছেন, যান। উনি গেছেন, গিয়ে হুজুর আমাকে একটু সবক দেন তো। তাহলে আমি তোমাকে সবক দিতে পারি, তবে এই কিতাব পড়া বন্ধ দিতে হবে। ওনার তো কিতাব পড়া অভ্যাস। ঠিক এরকম প্রসঙ্গে ইমাম জালালউদ্দিন সিউতি হুজুর সম্পর্কও আছে। রোম সম্রাট, রোম দেশের ইমাম জালালউদ্দিন রুমি, রোম দেশের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, বড় আলেম, বড় মুফতি। ওনার মতো আর কেউ নাই। এখন বাড়িতে এসেছেন, মা ডাকতেছেন, মা দরজাটা খোলেন, মা আমি জালালউদ্দিন রুমি এসেছি। মা বলছে, বাবা রে, তুমি জ্ঞান তো অর্জন করেছো, আল্লাহ পেয়েছো? না মা, আল্লাহ পাইনি। তাহলে আমি তোমাকে মুখ দেখাবো না, যেদিন আল্লাহ সন্ধান পাবে সেদিন আমি তোমার সামনে আসব। মা, সব তো গিলে খেলাম, পুঁথিগত বিদ্যা, আল্লাহ পাওয়া বিদ্যা কোথায়? বলে রাস্তায় যাও, 3 রাস্তার মুখে যে প্রথম যাকে পাবে তার কাছ থেকে আল্লাহর সন্ধান নেবে। রাস্তায় 3 মাথায় গিয়ে বসে দেখছেন এক পাগলায় বসে বসে, আল্লাহকে যদি পাইতাম গোসল করাইয়া দিতাম, আল্লাহকে যদি পাইতাম সাবান মাখাইয়া দিতাম, আল্লাহকে যদি পাইতাম খানা খাওয়াইয়া দিতাম। জালালউদ্দিন রুমি বড় আলেম, শরিয়াত কখন এটা মেনে নেয় না বাবা। সঙ্গে সঙ্গে বড় ধমক দিয়েছেন জোরে, এই পাগল, কে তুমি?
এত জোরে আমাকে ধমক দিলে, আমাকে কেউ তো এত জোরে ধমক কোনোদিন দেয়নি, আপনি কি আমাকে ধমক দিতেছেন? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, আমি এই ধমক দেই কারণে আল্লাহ পাকের শানে এইরকম কথা বলা নাজায়েজ, জায়েজ নাই। কারণ কি, আল্লাহকে গোসল দেওয়াবো, আল্লাহকে খানা খাওয়াবো, আল্লাহকে সাবান মাখাবো, এটা শরীয়ত বলে না। আমার আল্লাহ পাক সব জিনিস থেকে পবিত্র। পাগলায় বলে তাই নাকি? আচ্ছা তুমি কলেমা পড়ো। এখন জালালউদ্দিন রুমি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার জালালউদ্দিন রুমি বলেন, তাহলে ও পাগলা তুমি কলেমা পড়ো। পাগলায় কলেমা পড়তেছে লা ইলাহা, সামনের থেকে গায়েব। যুবকরে বড় আশ্চর্য ব্যাপার, শুধু এতটুকুই নয়, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বড় আলেম হয়ে, শরিয়াতের বিদ্যা হয়ে, আব্বা আমার আল্লাহ পাওয়া যায় না। জ্ঞান হলো দুই রকমের, এক হলো ইলমে শরিয়াত আর এক হলো ইলমে মারিফাত। যদি ইলমে শরিয়াত না থাকে, মারিফাতের জ্ঞানে জ্ঞানী যারা, আল্লাহর বড় বড় ওলিরা আলেমেরা, তাদের কাছে গিয়ে মারিফাতের খাজানা লাভ করেছে। শোনো, ইমাম জালালউদ্দিন রুমি যার কাছে যাচ্ছেন, তিনি শামসুত তাবরিজ। তিনি আলেম নন, তিনি মুফতি নন, তিনি ইলমে মারিফাতের খাজানায় আল্লাহর দেওয়া মালে মালামাল। আপনি ইলমের বড়াই দেখাচ্ছেন, জ্ঞানের বড়াই দেখাচ্ছেন। শোনো, এখন ওনা তো মোনাজারা করেন, বাহাস করেন, সবই কিছু করেন, দরবারে বসে আছেন। পাগলায় গিয়ে বসে আছেন, জিজ্ঞাসা করছেন, কিতাব পাতি অনেক কিছু আছে, ই চিজ। পাগলে জিজ্ঞাসা করছেন, ই চিজ ফার্সি কথা, এগুলো কি? তা উনি বলছেন, উত্তর দিচ্ছেন জালালউদ্দিন রুমি, তু না দানি, এগুলো তুমি বুঝবে না। পাগলে আবার কি বুঝবে কোরআন হাদিস? জালালউদ্দিন রুমি পড়াশোনা সেরে যখন একটু ঘরের দিকে গেছেন, উনি কিতাবগুলো নিয়েছেন আর ওই পাশে কুয়াতে ফেলেছেন। পাশে কুয়া ছিল, কিতাবগুলো নেয় আর কুয়াতে ফেলে। এক তালবিলিমি দেখে, হুজুর সর্বনাশ, কি হয়েছে? সমস্ত কিতাব সব পানিতে। হুজুর তো খুব রেগে গেছেন, ডেকে এনেছেন। ডেকে আনার পরে এবার মারতেই যাবে, তখন পাগল শামসুত তাবরিজ দেখতেছে, ভাব ভালো না। এখন উপর থেকে হাত লম্বা করেন আর কিতাবগুলো তুলে তুলে দেন, লম্বা করেন আর তুলে তুলে দেন। জালালউদ্দিন রুমির চোখ মোটা হয়ে গেছে। ওরে বাবা রে! কেন জানেন? কিতাব পানি থেকে তুলে দেয় তো কিতাবে এক ফোঁটা পানি লাগেনি। কিতাবে ইমাম জালালউদ্দিন রুমি, যে ইমাম জালালউদ্দিন রুমি আর ইমাম জালালউদ্দিন মুহাল্লি, জালালউদ্দিন সিউতি আর মুহাল্লি দুইজন মিলে একটা তাফসীর লিখেছেন, যে তাফসীরটার নাম তাফসীরে জালালাইন, মাদ্রাসার পাঠ্যপুস্তক। এ যুবক, তুমি জানো না বাবা, জানো না? সঙ্গে সঙ্গে ইমাম জালালউদ্দিন রুমি বলতেছেন, কেমন জ্ঞান অর্জন করলাম, কোরআন হাদিস কত মুখস্থ করলাম, হাজার হাজার কিতাব মুখস্থ করলাম, কিন্তু এ কেমন জ্ঞান, এটা তো বুঝলাম না। পানিতে কিতাব দিলে কিতাবে পানি লাগে না, ধুলাবার হয়, এই জ্ঞান তো আমি অর্জন করতে পারিনি। জালালউদ্দিন রুমি বলেন, ই চিজ, এটা কি জিনিস? ওই পাগল শামসুত তাবরিজ বলে, তু না দানি, এটা কি জিনিস, এটা তুমিও বুঝবে না। পাগলা এই কথা যখন বলেছে, ইমাম জালালউদ্দিন রুমির বিদ্যার গৌরব চলে গেল। এ যুবক, আল্লাহর ওলির কাছে যদি যেতে হয়,
বিদ্যার গৌরব ছেড়ে দিয়ে যাও। আলেম নিজেকে ভেবো না, মুফতি নিজেকে ভেবো না, হাফেজে কোরআন নিজেকে ভেবো না, মুহাদ্দিস নিজেকে ভেবো না। ওই দরবারে চপ্পলগুলো যেখানে থাকে বাবা, গোলামেরা জুতো যেখানে রাখে, ওই জুতোর থেকে নিজেকে নিকৃষ্ট যদি ভাবো, তাহলে আল্লাহর ওলির দরবারে গিয়ে মাল পাওয়া যাবে বাবা। আর আল্লাহর ওলির দরবারে যদি তুমি বিয়াদবের মতো যাও, কোন রকম মাল পাবে না বাবা। আমার ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-পেশানি রাদিয়াল্লাহু তাআলা দরবারে এ যুবক ভালো করে বোঝেন, ইমামে রাব্বানি হুজুরের দরবারে আপনার কিনা চলে গেছেন। खाली दरे हुजूर से लौटा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। मुख्तार कायनात सा दाता कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। सिदरा से आगे देखिए शाहे उम्मम गए, रूहुल अमीर सिदरा तलक जाके थम गए। सिदरा से आगे देखिए शाहे उम्मम गए, रूहुल अमीन सिदरा तलक जाके थम गए। पहुँचे जहाँ नबी, पहुँचे जहाँ नबी, वहाँ पहुँचा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। मुख्तार कायनात सा दाता कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। जरे बोलो फज़ले खुदा से देखिए जिशान हो गए, आए थे कत्ल करने मुसलमान हो गए। फज़ले खुदा से देखिए जिशान हो गए, आए थे कत्ल करने मुसलमान हो गए। बोले बोले उमर के आप सा आका कोई नहीं, यानी रसूल पाक के जैसा मोहब्बत, यानी रसूल पाक के जैसा मुख्तार कायनात सा दाता कोई नहीं, यानी रसूल पाक के जैसा खूब मोहब्बत जय, यानी रसूल पाक के जैसा। जरे कन्ना सुभान अल्लाह। सजदे में सर कटा के शाही मुशरिकीन ने ऐलान कर दिया था ये हजरत हुसैन ने। सजदे में सर कटा के शाहे मुशरिकीन ने ऐलान कर दिया था ये हजरत हुसैन ने। जैसा जैसा के मेरे नाना, जैसा के मेरे नाना
वैसा कोई नहीं यानी रसूल पाक के जैसा। जरे कन्ना या रसूल अल्लाह। बाबजी रब करीम पवित्र कुरान मजीद सूरा निसा आयत नंबर 64 बोलें, वलौ अन्नहुम इद ज़लमू अनफुसहुम जाओ, अगर कोई अपने नफ्स पर जुल्म करे, अगर कोई अपने नफ्स पर जुल्म करे तो वो आपके दरबार में हाजिर हो जाए। গিয়ে কি করবেন? কেউ যদি নিজের জানের প্রতি জুলুম করে, খেয়াল করেন এই আয়াতটার প্রকৃত মানে 64 নম্বর আয়াত আল্লাহ পাক প্রথম থেকে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইذনিল্লাহ ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। কি বলছে দেখুন, और हमने जो पैगंबर भेजा है, ये तफसीरे मजहरी इमाम सनाउल्लाह पानीपति रहमतुल्लाह अलैह तफसीरे मजहरी ते बोलছেন कि हमने जो पैगंबर भेजा है इसलिए भेजा कि खुदा की फरमा के मुताबिक उसका हुक्म माना जाए, अल्लाह पाकेर हुक्म मुताबिक तार आदेश मेने निते हबे। और ये लोग जो अपने हक में जुल्म कर बैठते हैं, और এই মানুষ সম্প্রদায় যারা নিজের জানের প্রতি নিজের হকের প্রতি जुल्म করে ফেলে, अगर तुम्हारे पास आते और खुदा से बख्शिश मांगते, সে যদি আপনার দরবারে আসে, কার দরবারে? নবীর দরবারে। যাও রসুলের দরবারে আসবে, और अल्लाह पाकेर कासे यदि तारा क्षमा भिक्षा चाय और रसूल भी उनके लिए बख्शिश तलब करते, और नबी पाक यदि तादेर पक्ष थेके आमी अल्लाहर काছে सुपारिश करे, तो खुदा को माफ करने वाला मेहरबान पाते, तो अल्लाह ताला के क्षमाकारी मेहरबान पेয়ে যাবে। কেউ যদি নিজের জানের প্রতি জুলুম করে, সে যেন আপনার দরবারে যায়, গিয়ে কি হবে? ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে। ফাস্তাগফার লাহুমুর রাসূল, নবী পাক আল্লাহ পাকের কাছে তোমাদের পক্ষ থেকে সুপারিশ করবেন। লাওয়াজাদুল্লাহ তাওবাবার রহিমা, আল্লাহ তাআলা আপনাদের তওবা কবুল করবে এবং গফুরুর রহিম রহমত বর্ষণ করতে থাকবে। ক্ষমা করবেন কে? সুপারিশ করবেন কে? নবী পাকের সুপারিশ বিহীন ক্ষমা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যারা গিয়েছেন, কেউ কখনো খালি হাতে ফেরেননি। যে যার মনের আশা নিয়ে গেছেন, নবী পাক তার আশাকে পূর্ণ করে দিয়েছেন। আপনি হয়তো বলবেন, নবী কি দিতে পারে? আপনার মনে প্রশ্ন জাগতে পারে, নাকি নবী দিতে পারে? পারেন কি পারেন না? যারা বলে নবী দিতে পারেন না, তারা ৭২ দলের লোক, আর যারা বলে নবী দিতে পারেন, এরা হলো জান্নাত ওয়ালা দলের লোক। আপনি বলছেন নবী দিতে পারে না। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকগণ লিখছেন, যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম,
মদিনার একজন ব্যক্তি নিজেকে বড় অত্যাচারী, জুলুম, জালিম, অত্যাচারী মনে করেছে। নিজের প্রতি অত্যাচার মানে নামাজ না পড়া, নিজের প্রতি অত্যাচার নাকি? সুদ খাওয়া, মদ পান করা, মিথ্যা কথা বলা, মা বাপকে কষ্ট দেওয়া, দাড়ি কাটা, পরের ফাঁকি দেওয়া ইত্যাদি। আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্নাহুম ইয়াযলামু আনফুসাহুম জাউকা, अगर कोई अपने नफ्स पर जुलुम कर ले, নিজের প্রতি যদি কেউ জুলুম করে বসে, তো নামাজ পড়লো না, আপনি যদি নামাজ না পড়েন তা আমার ক্ষতি হলো। আমি যদি নামাজ না পড়ি আপনার ক্ষতি করলাম। কার ক্ষতি করলাম? নিজের ক্ষতি করলাম। মদিনার একজন ব্যক্তি নিজেকে পাপী মনে করে, অত্যাচারী মনে করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবেন নিয়ত করেছেন। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানিয়েছেন আমি আল্লাহ ক্ষমা দেব, রাসূল আমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবে, তোমাদের পক্ষ থেকে নবী সুপারিশ করবেন, আমি আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেব। সোনা মানিকেরা আমার, নিজেকে অত্যাচারী মনে করে আমার নবী পাকের দরবারে হাজিরি দিয়েছেন। জোরে বলুন। মদিনাতুল মুনাওয়ারায় যখন তিনি পৌঁছিয়েছেন দরবারে রিসালাতে, আব্বাজি আমার গিয়ে শুনতেছেন নবী পাক কোথায়, আহমদে মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়। আব্বাজি আমার সবাই একটাই কথা বলেন, কে আপনি? কোথা থেকে এসেছেন? যে আমি মদিনাবাসী, ওই পাহাড়ে অঞ্চলে থাকি। আমি কোরআন মাজিদের একটি আয়াত পড়েছি যেটা সূরা নিসার 64 নম্বর আয়াত। আল্লাহ পাক ক্ষমা করবেন বলেছেন নবী সুপারিশ করলে, তাই নিজেকে ক্ষমা করানোর জন্য এসেছি নবী পাকের কাছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের চোখে পানি টপ টপ করে পানি ঝরতেছে। ভাই, আপনি এসেছেন নবী পাকের কাছে ক্ষমা চেয়ে নেওয়ার জন্য। আল্লাহ পাক ক্ষমা দেবেন, নবী সুপারিশ করবেন, নবীকে সুপারিশকারী হিসাবে এসেছেন। কিন্তু নবী তো আমাদের মাঝে থেকে পর্দায় গেছেন, এহ জগৎ থেকে নবী পাক পর্দায় গেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে গিয়েছেন। ওই যে আমার নবী পাকের রওজা মোবারক আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটি ঘর, ওটাই হলো আমার নবী পাকের রওজা মোবারক। আপনার যদি কিছু বলার থাকে, চাওয়ার থাকে, নবী পাকের দরবারে চলে যান। জিন্দা অবস্থায় 63 বছর জীবনের হালাত তো আলাদা, ইন্তেকাল করার পরের কথা বলছি। এখন নবী পাকের কাছে চাওয়া যদি শিরক হতো, তাহলে তো সাহাবায়ে কেরাম যেতে দিতেন না, নাকি বলেন? কি বলেন? যেতে দিতেন না, বাধা দিতেন যে নবী তো মরে গেছে। আমরা যেমন দল যেমন বলে নবী মরে গেছে, মরা মানুষ আবার কি করবে? মরা মানুষ আবার কি করতে পারে? আব্বাজি আমার সোনা মানিকেরা, সাহাবিয়া রাসূলের কথা বললেন না, বরং তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছে যাওয়ার কথা বললেন। রওজা পাকের কিনারাতে পৌঁছিয়েছেন। মনের গেলানি, মনের আশা নিয়ে আপনার কিনা ব্যক্ত করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেরে दरबार में आना मेरा काम है, मेरी बिगड़ी बनाना तेरा काम है। আপনার দরবারে আসা আমার কাজ, আর আমার বিগড়ি বানিয়ে দেওয়া আপনার কাজ। मजार मुकद्दस থেকে आवाज আসছে, मेरे कदमों में आना तेरा काम था,
तेरी बिगड़ी बनाना मेरा काम है। মাজারের ভিতর থেকে আওয়াজ আসছে, কদ গুফির লাক, যাও ওগো আমার উম্মত, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। কদ গুফির লাক, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। বাবাজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝে নিতে হবে, পৃথিবীর সরজমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন পাওয়ার দিয়েছেন। আবু বকর গিয়েছেন, নবী তাকে সিদ্দিক বানিয়ে দিয়েছেন। ওমর গিয়েছেন, ফারুক আদম বানিয়ে দিয়েছেন। উসমান গেছেন, জিন্নুরাইন হয়ে গেছেন। আলী গেছেন, হায়দারে কাররার হয়ে গেছেন। বেলাল গিয়েছেন, মুয়াজ্জিন আজম হয়ে গেছেন। আমার নবী জাহান্নামীকে জান্নাতি বানিয়েছেন। এই জাহান্নামীকে জান্নাতি বানানোর ক্ষমতা কে দিয়েছেন? এটা বোঝার জন্য আমাদেরকে একটু পিছনে আসতে হবে। পিছনে বলতে কেমন? ধরেন আপনি মিথ্যা কথা বলেছেন, সুদ খেয়েছেন, জানের প্রতি জুলুম করেছেন, নামাজ কাজা করেছেন, মা বাপকে কষ্ট দিয়েছেন, ওজনে ফাঁকি দিয়েছেন, তাহলে অপরাধ। এখন আপনি চিন্তা করছেন, মসজিদে আজান হলো, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আহ্বান। এখন আপনি উজু করেছেন, উজু করে আপনি মসজিদে গেছেন, কি করতেছেন? গিয়ে আপনি কিছু জানেন বা নাই বা জানেন, আপনার মনের ভাব, আমি তো খুব ভুল করেছি, আল্লাহর কাছে ক্ষমা চাইবো। এখন আপনি ক্ষমা চাওয়ার জন্য গেছেন, কানে হাত দিয়েছেন, দিয়ে এমন ভাবে আসামির মতো দাঁড়িয়েছেন। আল্লাহ পাক বলছেন, বান্দা তোর এত বড় সাহস, পাপ করলি আর আমার সম্মুখে দাঁড়ালি। আল্লাহ আমি বড় আসামি, আল্লাহ আমি বড় পাপী, আল্লাহ তোমার সম্মুখে দাঁড়িয়েছি, কি বলছিস বল? তখন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, যিনি দোজাহানের পালন কর্তা। জোরে বলে আল্লাহ, যাবতীয় প্রশংসা আপনারই জন্য, আপনি হলেন দোজাহানের সংহার কর্তা, পালন কর্তা। বুঝেছি, আর কিছু বলবি? জি, কি বলছি? আর রহমানির রহিম, আপনি রহমান, আপনি রহিম, আপনি দয়ালু, আপনি মেহেরবান। আমি তো আসামি আল্লাহ, আপনার মতো দয়ালু তো আর কেউ নাই আল্লাহ। আর কিছু বলবি? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। আমি অপরাধ করেছি আল্লাহ, আমি গুনাহ করেছি, কিন্তু বিচার দিবসের যে আপনি মালিক। আর কিছু বলবে? জি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। কি সাহায্য চাচ্ছ? বান্দা আল্লাহর সঙ্গে কথা বলছে, সুবহানাল্লাহ বলে। নামাজ স্রষ্টার সঙ্গে সৃষ্টির মিলন, আর আমাদের নামাজ কি হচ্ছে? আয় হায়, আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। খেয়াল করেন, খোরাসানি হুজুর আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। নাকি আজ গ্রাম বাজছে হুজুরের দয়ায়। খোরাসান, বুখারা, সৌদি আরব, যে বুখারার মাটিতে আমার নবী চলাফেরা করেছেন, যে খোরাসানের মাটিতে আল্লাহ পাকের নবীর অনেক সাহাবায়ে কেরাম ঘুরেছেন, এমনকি
ওই খোরাসানের মাটিতে খাজা গরিব নওয়াজ এসেছেন। সেই খোরাসান বুখারা এখানে নয়। আব্বাজি আমার খেয়াল করুন, খোরাসানি হুজুর আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, এখন প্রেম জ্বালা জ্বলে যে অন্তরে। আল্লাহর ওলি আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। খেয়াল করেন, নয়নে দিয়ে নয়ন পাগল করলে মোদের মন, নয়নে দিয়ে নয়ন পাগল করলে মোদের মন, এখন তোমার ছবি ভাসে যে অন্তরে। আল্লাহর ওলি আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। যুবক, আল্লাহ বলছেন কি চাচ্ছ, কি চাচ্ছ? আমরা সঙ্গে সঙ্গে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। সুবহানাল্লাহ বলেন। আয় আল্লাহ, আমাদিগকে সোজা সরল সঠিক পথ প্রচালিত করো। কাদের পথে চলতে চাচ্ছ? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, দয়া করেছো, ইনআম দিয়েছো, তাদের পথে আমাদের চালিত করো। তাহলে বোঝা গেল সিরাতাল্লাযীনা সোজা পথ কোনটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কোনটা, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, আপনার দরবার থেকে বহিষ্কৃত হয়েছে, তাদের পথে চালিও না। চালাও তাদের পথে যাদেরকে তুমি ইনআম দিয়েছো, উপহার দিয়েছো। নাকি এটা কখন বললাম আমরা? এ কথা কখন বলেছি? নামাজে। নাকি? খুব ভালো করে বুঝবেন আমার কথাগুলো, কারণ দুশ্মনের অভাব নাই, প্রেমিকের অভাব নাই। তাহলে সূরা ফাতিহা থেকে আমরা প্রমাণ পেলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা সরল সঠিক পথ, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন। সোজা পথ কোনটা? যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, সেই পথটা কোন পথ? সোজা সরল সঠিক পথ। সঠিক পথ কোনটা? ইনআম প্রাপ্ত ব্যক্তিদের পথ। ক্লিয়ার? তাহলে অন্য পথে আমরা যাব না, নাকি? এটাই সোজা পথ। এখন আপনাদের আমাকে জানতে হবে, তাহলে ইনআম আল্লাহ কাদের উপরে দিয়েছেন? আর খাওয়া না পরে। তাহলে যখন আমরা জেনে নেব যে ইনআম কাদের উপরে, তাহলে রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। মিনিট 20 পরে কথা বুঝতে পারলেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত অপার জায়গায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين. কয় জায়গা? নামাজে বলেছি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। কয় শ্রেণী সেটা? 4। কয় রকম? আমার ওয়াজ সবার জন্য না, আর আমিও সবার জন্য না। আমি সবকে এক জায়গায় আনতে পারি না, কারণ নবী বলে গেছেন ৭৩টা দল হবে, একটা দল জান্নাতে যাবে। আর যে দলটা জান্নাতে যাবে আমি সেই দলের পরিচয় আপনাদের দিচ্ছি। তাহলে আল্লাহ পাকের পুরস্কার প্রাপ্ত গণ 4 শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণীতে? কথা বুঝতে পারছেন তো নাকি? 1 নাম্বার নবীগণ। 1 নাম্বার নবী কতজন? 1,24,000। হুজুর সব নবী? রসুলও তো আছে। খেয়াল রাখবেন, সব রসুল নবী ছিলেন, কিন্তু সব নবী রসুল নয়। আবার বোঝানোর জন্য বলি, ওয়াজ মানে বোঝা, ওয়াজ মানে বুঝতে হবে, খাওয়া জিনিস নয়। গৌসে আজমের দরবারে মেহফিলে মানুষ ওয়াজ শুনে পাগল হয়ে যেত, সুবহানাল্লাহ। গরিব নওয়াজের দরবারে মানুষ ওয়াজ শুনে আল্লাহ আল্লাহ করত। আর আমাদের সমাজে ওয়াজ আছে, কিন্তু ওয়াজ নাই, শুধু আওয়াজ। ওয়াজ শুনে মানুষ আল্লাহওয়ালা হয়, আবার ওয়াজ শুনে মানুষ জাহান্নামী হয়। ঠিক না ভুল? আমরা বক্তা সমাজ যারা, আমরা আপনাদের সঠিক বার্তাটা দিচ্ছি না, আমরা জালসাটাকে ব্যবসায় পরিণত করে ফেলেছি, আর শ্রোতারা জালসাটাকে প্রতিযোগিতায় পরিণত করে ফেলেছে। না, এদের মধ্যে পরিবর্তন আছে, শুধু নাম কামানোর ভাব। বক্তানো এমন যাতে লোক হয়, আর লোকে যেন বলে এমন হুজুর এসছিল রে, বাহ। ঠিক না? দোষ যেমন বক্তাদের, তেমন দোষ শ্রোতাদের। খুবই কম জায়গা আছে যেখানে আমলের জন্য জালসা দেয়, ঠিক কিনা? আপনাদের জালসা কততম? ৭৪। আরে ৭৪তম জালসা। ৭৪ জন নবীর আশিক হতে পারলো না, আশ্চর্য। খেয়াল করেন, সব রসুল নবী, কিন্তু সব নবী রসুল নন। তাহলে রসুল কতজন? ৩১৩ মতান্তরে ৩১৪। কতজন রসুল বললাম? ৩১৩ মতান্তরে ৩১৪। বাকি সব নবী। যত নবী আর যত রসুল, সমস্ত রসুলের মধ্যে শ্রেষ্ঠ রসুল আমাদের নবী। ঠিক না? ईमान मजबूत करें आगे। सरकारे आला हजरत बोलें खल्क से औलिया और औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी।
सब चमक वाले उजलों में चमका किए, सब चमक वाले उजलों में चमका किए, अंधे शीशों में चमका हमारा नबी, सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, है उस ऊंचों से ऊंचा हमारा नबी। আমাদের নবীর মতো আর কোন নবী, আমাদের রসুলের মতো আর কোন রসুল। গর্ব করে বলি আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, ঠিক না ভুল? এক নাম্বার আল্লাহ পাকের উপহার, উপটুকন প্রাইজ নবী ইনদের উপরে। আর আল্লাহ পাক যাদের প্রাইজ দিয়েছেন তারা আল্লাহর দেওয়া প্রাইজ থেকে প্রাইজ বন্টন করতে পারেন না? এজন্য আমার নবী আবু বকরকে সিদ্দিক বানিয়েছেন, ওমরকে ফারুকে আজম বানিয়েছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে মুয়াজ্জিনে আজম বানিয়েছেন, জাহান্নামীকে জান্নাতের টিকিট দিয়েছেন। কি গো, ইনাম কে দিয়েছেন? আল্লাহ। দুই নাম্বার সিদ্দিকীন। আচ্ছা, এখন এর পাশাপাশি বলে যাই, এখন কি আর নবী আছেন? আমাকে যেমন দেখছেন, আপনাকে যেমন আমি দেখছি, এমন কি আপনি নবী দেখতে পাচ্ছেন? তাহলে এখন আর নবী নাই। নবীর যুগ কিয়ামত অবধি চলবে, কিন্তু নবী নাই। নবী আছেন, কোথায় আছেন? মুমিনের জানের থেকে আরো নিকটে। যদি বলেন হুজুর মুমিনের জানের থেকে আরো নিকটে, হ্যাঁ, আমি বলিনি। 33 নাম্বার সূরা 6 নাম্বার আয়াত সূরা আহজাব, আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রয়েছেন। তুমি বলছো নবী নাই, আর আল্লাহ বলছেন নবী আছে মুমিনের। তাহলে যারা বলবে নবী নাই, আল্লাহর কোরআন অনুযায়ী ওরা এখনো মুমিন হতে পারি, মুসলমান তো হয়েছে, মুসলমান, কিন্তু মুমিন হতে পারি নাই। আমার কথা কি বুঝতে পারছেন? খেয়াল করেন আব্বাসি আমার সোনা মানিক। তাহলে এক নাম্বার নবী ইন এখন আর নাই। সিদ্দিকিন সত্যবাদীগণের দল আছে এখন? আছে? নাই? আছে? আছে? দেখান একজন, দেখানো যাচ্ছে। 3 নাম্বার শহাদা ইকরাম, শহীদগণ। তা শহীদগণ কি আছে? তাহলে নবী, সিদ্দিক, শহদা, 3 চলে গেলেন। আছে কি? সলিহিন। কি আছে? সলিহিন। সলিহিনের বাংলা অর্থ নেককার ব্যক্তিবর্গ, নেককার। কথা বোঝা যাচ্ছে? নেককার। যারা নেককার আল্লাহ পাকের আছে তাদের উপরে পুরস্কার। এই নেককার ব্যক্তিকে আল্লাহ সলিহিন বলেছেন। এদেরকেই বলা হয় আল্লাহর আউলিয়া বান্দা। জোরে বলুন। খুব ভালো করে বুঝবেন আমার কথা, বোঝার চেষ্টা করবেন, কারণ আমি আপনাদের মধ্যে নবীর প্রেম, ওলি আল্লাহর প্রেম দিতে এসেছি, ঘরের কথা বলতে আসিনি। যুবক, তাহলে নেককার ব্যক্তি যারা আল্লাহ পাকের পুরস্কার প্রাপ্ত, ঠিক না ভুল? এটা কার কথা? আল্লাহর কথা। আমরা নামাজেই বলেছি সিরাতাল্লাযিনা আনআমতা
সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এটাই কোন রাস্তা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাই হলো সোজা পথ। নাকি কথা কি বুঝে এসেছে না আসেনি? আমার আব্বাজি সোনামানিকেরা, তাহলে এখন আউলিয়া জানতে হবে। আউলিয়া আবার দুই প্রকারের। আউলিয়া কখন আল্লাহ পাক বলেছেন আউলিয়া, কখন আল্লাহ পাক বলেছেন সিদ্দিকিন, কখন আল্লাহ পাক বলেছেন মুর্শিদ। আউলিয়া অর্থ বন্ধু, আউলিয়া অর্থ বন্ধু। কার বন্ধু? আল্লাহরও হতে পারে, শয়তানেরও হতে পারে। হুজুর আমার দিকে খেয়াল করেন, কারণ আলেম ওলামা না থাকলে তো হয় না। কোরআন মাজিদ 7 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 3। আমি এখন যে বন্ধুর কথা বলবো সে বন্ধু হলো শয়তানের বন্ধু। কথা বুঝতে পারছেন? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন, তোমরা বন্ধুদের অনুসরণ করো না, তোমরা আমি আল্লাহর আদেশ খুব কম মান্য করো, খুব কম মানো। এটা হলো কোন বন্ধু জানতে হবে। মিন দুনিহি আউলিয়া, এটা দুনিয়াদার আউলিয়া, শয়তানের আউলিয়া। শয়তানও বলো পীর ছিল, শয়তান পীর ছিল, পীর ছিল না? ফেরেশতাদের সর্দার, মুআল্লিমুল মালাইকা ছিল, ইবাদতের ত্রুটি নাই, নামাজ বললে খুব পড়ে, রোজা বললে খুব রাখে, হজ বললে খুব করে, যাকাত বললে খুব দেয়, কিন্তু কিছুই নাই। ইবলিস। এটা সূরা আল আরাফের 3 নাম্বার আয়াত। আব্বাজি আমার সোনামানিকেরা, 2 নাম্বার আল্লাহ পাকের অরিজিনাল বন্ধু যারা, কোরআন মাজিদ 10 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 62। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, ফুরফুরা দরবার শরীফ, ফুরফুরা দরবার শরীফ, নারে তাকবীর। আমার কথা বুঝতেছেন? ভালো করে বুঝবেন। তাহলে আমার কথাগুলো শোনেন, বোঝেন। ইলম অর্জন করা ফরজ। এটা বয়স্কদের মাদ্রাসা, জোরে কোন সুবহানাল্লাহ। জলসার মাহফিলটা বয়স্কদের মাদ্রাসা। আব্বাজি আমার সোনামানিকেরা, তাহলে এই দুটি আয়াতকে এক জায়গায় করে দেখুন। 3 নাম্বার আয়াতে আছে মিন দুনিহি আউলিয়া, যেটা হলো শয়তানের বন্ধু, ইবলিসের বন্ধু, দুনিয়াদার বন্ধু, তার কাছে যাওয়া যাবে না। আর যারা আল্লাহর বন্ধু তাদের সঙ্গ ছাড়া যাবে না। আল্লাহ পাক অপর জায়গায় বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গ অবলম্বন করো, সত্যবাদীদের সঙ্গ ধরো। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনামানিকেরা, তাহলে আমরা নামাজে যেটা বললাম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সেটাই হলো আল্লাহর ওলির পথ। আপনি যদি নামাজই জিজ্ঞাসা করেন নামাজ নামাজ, তো এক শ্রেণীর লোক বলবে এখানে হাত বেঁধে নামাজ পড়ো, আর এক শ্রেণী বলবে এইভাবে না এইভাবে বাঁধো, আর এক শ্রেণী বলবে নাভির নিচে বাঁধো, আর এক শ্রেণী বলবে ওসব বাঁধাবাঁধির দরকার নেই, হাত ছেড়ে দে করো। সবারই দলিল আছে, সবারই দলিল আছে।
আব্বাজি আমার নামাজ শিক্ষার জন্য কোন মুফতির কাছে যেতে হবে না, নামাজ শিক্ষার জন্য আপনাকে কোন মৌলবীর কাছে যেতে হবে না, নামাজ শিক্ষার জন্য বাবাজি আমার আল্লাহ পাক যাদেরকে দেখিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করেছেন, আমরা তাদের কাছ থেকে নামাজ নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে 850 বছর আগে খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ শিক্ষা দিলেন, নাভির নিচে বেঁধে নামাজ পড়া। আজ তুমি কোন মোল্লা এসেছো, এসে বলতো যে এখানে বুকে বাঁধো, বোঝা গেল মোল্লা তুমি শয়তানের দলের লোক। আমার কথা বলো সবার জন্য না বলো, আর সবাই আমারে সহ্য করতে পারে না। আমার বন্ধু যেমন দুশ্মনও তেমন। আমার জওয়ান যুবক সোনামানিকেরা খুব ভালো করে বুঝে নেন, তাহলে বোঝা গেল আমরা নামাজ নেব কাদের কাছ থেকে? সলিহিন। কাদের কাছ থেকে নেব? এখন সলিহিনের আব্বা আমার এখানে সলিহিনকে বুঝাতে গেলে আপনাকে আমি আরো একটু বুঝাবো, খুব ভালো করে বুঝুন বাবাজি আমার। নবুয়ত প্রাপ্ত যারা নবী হলেন তারা, নবুয়ত প্রাপ্ত যারা নবী হলেন তারা, তাদের সংখ্যা 1,24,000। সুবহানাল্লাহ বলেন। নবুয়াতে হবে নবী, নবুয়াত কিন্তু আর নাই, আমাদের নবী শেষ নবী। কিন্তু দুনিয়া টিকবে কেমন করে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন নবুয়াত বন্ধ করেছি, বেলায়াত জারি করেছি। বেলায়াতে কি হবে? আউলিয়া হবে, ওলি হবে। কার ওলি? ওলি মানে বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। জোরে বলুন আব্বাজি আমার সোনামানিকেরা। এখন আমরা একটুখানি দেখি বেলায়াতের আয়াতটা আপনাদের কাছে পড়ি। ও সোনামানিকেরা আমার, কোরআন মাজিদে আপনি কিনা নোট করুন, সূরা আল মাইদা আয়াত নাম্বার আপনার কিনা 67 আপনি নোট করুন। এটাই হলো বেলায়াতের আয়াত। আপনি ওলি আল্লাহদের আয়াত খুঁজে পাচ্ছেন না। ই সোনামানিকেরা আমার, আপনাকে মোল্লারা দেখায়নি, আপনাকে গলত পথ দেখিয়েছে, কিন্তু আমার আল্লাহ পাক সঠিক পথের দিশা দিয়ে গেছেন। আমাদের নবী সঠিক পথ বলে গেছেন, রাসূল পাকে সাহাবায়ে کرام সব সঠিক পথ দেখিয়ে গেছেন, খোলাফায়ে রাশিদিন সঠিক পথ দেখিয়ে গেছেন। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার পরিষ্কার করে বলে গিয়েছেন, আমি নবী তোমাদেরকে সোজা পথ দেখিয়ে গেলাম। বলে আমার সোনামানিকেরা, একদা আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জায়গায় বসে থেকে আপনার কিনা একটি সোজা দাগ টেনে দিয়েছেন, আর বেঁকা অনেকগুলো দাগ কেটেছেন। নবী আমার বলেন এই যে সোজা দাগ এটাই হলো জান্নাতি পথ, আর বেঁকা যেগুলো দেখছে এগুলো সব জাহান্নামের পথ। এই সোজা পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজ বলো সব দলে, নামাজবিহীন বলো কেউ কথা বলছে না। কথা বুঝবেন ভালো করে আব্বাজি আমার। নামাজবিহীন যদি কথা বলে তাহলে তোর কথা নেবে না। সূরা আল মাইদা আয়াত নাম্বার 67 হুজুর আছে নি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক। আছে নি হুজুর? ওয়া ইল্লাম তাফআল ফামা বালাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আছে না তো? এটা আমার কথা না তো। এখন আয়াতটা দেখুন, আয়ে রাসূল
आप पहुंचा दीजिए, आय हमारे रसूल अपनी पहुंचिए दें जो कुछ आपके रब की तरफ से आप पर नाजिल किया गया, जहाँ किछु আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে। और अगर आपने ऐसा ना किया तो आपने अल्लाह ताला का पैगाम ना पहुंचाया, और আপনি যদি এটা না পৌঁছিয়ে দেন তাহলে আল্লাহ तालार पैगाम अपनी पहुंचा लेना और लोगों से अल्लाह ताला आपकी हिफाजत फरमाएगा। और এই কথা বলার পরে মানুষ আপনার প্রতিহিংসা করবে, দুশমনি করবে, আল্লাহ আপনাকে হেফাজত করবে। बेशक अल्लाह ताला काफिर लोगों को राह नहीं दिखाएगा, निश्चय अल्लाह ताला काफिरदेर के कखनो पथ देखाবেন না। এই আয়াতটা কখন নাজিল হয়েছে? আব্বা আমার কোরআন মাজিদের সর্বপ্রথম আয়াত হলো 5টি, সূরা আলাক সর্বশেষ আয়াত আকমালতু লাকুম দীনাকুম। এই শেষ আয়াত অবতীর্ণ হওয়ার আয়াত হলো, এটি হলো বেলায়াতের আয়াত। জোরে বলুন। এই আয়াতটা গাদিরে খুমে জিবরাইল আমিন যখন আমার নবী পাকের কাছে নিয়ে এলেন, আসার পরে 1,24,000 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে নিয়ে আমার নবী পাক যখন হজ করতে এসেছিলেন, বাবা গাদিরে খুমে আমার আপনার নবী পাক যখন আয়াতে কারিমা জিবরাইল আমিন নিয়ে এসেছেন, আমার নবী পাক উটের হাওদার উপরে চেপে গেলেন। চাপার পরে আমার নবী পাক সকলকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আপনারা শুনে যান, আপনারা জেনে যান। নবী পাক সকলকে আপনার মুখাতিব হয়ে ডাকলেন, সবাই আমার নবী পাকের কথা শুনতেছেন। আমার নবী পাক হযরত আলীকে ডাকলেন, ডাক দিয়ে বলতেছেন, আলী তুমি হাওদার উপরে এসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কাছে এলেন। আমার নবী পাক এমনি করে হাত ধরলেন আর বললেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলাহু। আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলী তাদের তাদের মাওলা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে ইসলাম, ইয়া রাসূলুল্লাহ, নারে ইসলাম, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী। এ হলো জান্নাতি ওয়ালাদের তাকবীর। জোরে বলেন। এই আপনি জানেন না, জান্নাতের টিকিট যিনি দেবেন তিনি মাওলা আলী। আপনি মনে করছেন দোজখে যাব, দোজখেরও টিকিট দেবেন মাওলা আলী। আর তুম আলী को छोड़कर इबादत करते हो दुश्मन। जी আমার সোনা মানিকের মোহাব্বত করো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, যেমন মোহাব্বত করবে জানের থেকে বেশি মোহাব্বত করবে। বাবা চলুন না কেন একজন ব্যক্তি নাম তার হযরত উবাইস করুনি এমন একজন ব্যক্তি ছিলেন বাবা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আপনার কিনা সিনা